হরে কৃষ্ণ। ইংরাজির ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ সাল, বাংলার ১৮ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার পালিত হবে পার্শ্ব একাদশী। হিন্দু ধর্মে অতি পবিত্র তিথি একাদশী। এই দিন ভক্তিভরে শ্রী বিষ্ণু স্মরণ করলে যে কোনো বাধা কেটে যায়। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম পদ্মা বা পার্শ্ব একাদশী। অনেকেই এই একাদশীকে পার্শ্ব পরিবর্তনী বা পরিবর্তনী একাদশী নামেও ডেকে থাকেন। আপনারা অনেকেই জানেন, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে শ্রী ভগবান বিষ্ণু ক্ষীরোদসাগরের শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় বা যোগনিদ্রায় শয়ন করে নিদ্রিত হন। তাই আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশীটি শয়ন একাদশী নামে খ্যাত। এরপর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রীহরি পার্শ্ব পরিবর্তন করেন। এ সময় তিনি বাম অঙ্গ পরিবর্তন করে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী বা পদ্মা একাদশীও বলা হয়। এবার আমরা জেনে নেব পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে কী বর্ণনা করা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। পাণ্ডব শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনের কী বা পূর্ণ লাভ হয়? অনুগ্রহ করে আমাকে সবিস্তারে বর্ণনা করে কৃতার্থ করবেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, মহাপুণ্যপ্রদা, মুক্তিদায়িনী এবং সমস্ত পাপ হারিণী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করেন। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী নামে পরিচিত। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চতুর্মাস্য ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয়, এসব বিষয়ে বিস্তারিত আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সন্দেহ দূর করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পুজো ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও কিছু শ্রেষ্ঠ সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির ছিলাম। দ্বৈতগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল। কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদের নিচে সপ্তলোক, আর এক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার এই আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লাপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকে। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। শায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই পদ্মা বা পার্শ্ব একাদশী ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়।
আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন, একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।